কি তোমরা যারা ভাবছিলে যে ভারতের টিপি ভাঙ্গার আওয়াজ শোনা যাচ্ছে, এটা কিন্তু ভুল। যারা খেলার মাঝখানে খেলা চলাকালীন যে পোস্ট দিছিল যে ঈদ মোবারক, সাউথ আফ্রিকা ম্যাচ জিতে গেছে, কেন তোমরা পোস্টগুলা ডিলিট করছো কেন? অভিনন্দন টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। টিম ইন্ডিয়া কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। টিম ইন্ডিয়া কিন্তু সাউথ আফ্রিকার এগেইনস্টে টার্গেট দিচ্ছে 177 রান, এবং সেখানে সাউথ আফ্রিকা 6 রানে হারিয়ে যায়। আমি যদি ভুল করে না থাকি 6 রানে হারিয়ে যায়। এবং ম্যাচটা নিয়ে যদি আপনারা একটু যদি কথা বলতে চান, তাহলে দেখবেন ম্যাচের মোমেন্ট টাইমটাই ঘুরে দিছে বুমরাহ। ম্যাচের গেম চেঞ্জিং হচ্ছে বুমরাহ। আপনারা যদি একটু ম্যাচের দিকে তাকান, তাহলে 15 নম্বর ওভারটা দেখবেন, এক্সার প্যাডেল যখন বল করে তখন ক্লাসেন ডিকক মাওয়াক কিন্তু প্যাকেট বানিয়ে দিছে। ওই ওভারে কিন্তু 24 রান দিয়েছে। মারি কিন্তু প্যাকেট বানিয়ে দিছে, দৌড়ে কিন্তু আউলাই দিছে, সব কিছুই কিন্তু আউলাই দিছে। কিন্তু না, দিন শেষে বুমরাহ যখন বলটা ঢুকিল 16 নম্বর ওভারে, তখন কিন্তু ম্যাচের মোমেন্ট টাইমটি একবারে ঘুরিয়ে দিল। তারপর হার্দিক পান্ডিয়া ডুবিয়ে ওই ক্লাসেনকে আউট করলো। ক্লাসেনকে যখন আউট করলো, তখন ম্যাচটা একবারে নষ্ট হয়ে গেল। ম্যাচের মোমেন্ট টাইমটা একবারে নষ্ট হলো। লাস্ট 28 বলে 27 রান নিতে পারে। যখন 28 বলে 27 রান লাগে, তখন খেলাটা ঠিক ছিল, তো সাউথ আফ্রিকা ম্যাচটা জিতবে এটা শিওর। কিন্তু এইখানে বুমরাহ হার্দিক পান্ডিয়া ম্যাচের মোমেন্ট টাইমটা একবারে ঘুরিয়ে দিল। ওই অন্যদিকে কুলদীপ এক্সার প্যাডেল কোনোভাবে পাত্তায়, সাউথ আফ্রিকার কাছে কোনোভাবেই তারা পাত্তা পায় না। দিন শেষে কোহলি যে একটা ফাইনাল ম্যাচে আসি এমন একটা ম্যাচ খেলবে তার কল্পনার বাইরে। এবং জীবনটা শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, আমার জীবনটা শুধু ব্যস্ততা। গতকালকে প্যারাগুয়েকে ব্রাজিল নাকি 4 খান গোল দিছে, এন দিয়ে আজকে আবার মার্তিনেস 2 খান গোল দিছে পেরুকে। মানে সব কিছু আউলিয়ে ফেলছে, মার্তিনেস দৌড়ে সব কিছু আউলিয়ে ফেলছে, অথচ আমি ব্যস্ততা কোনোভাবে শেষ করতে পারতেছি না। যাই হোক, ব্যস্ততা খুব তাড়াতাড়ি শেষ হবে, আবার আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আসবে, খেলার নতুন আপডেটগুলো পাবেন। যাই হোক, ম্যাচের দিকে ফিরে আসি। ভারত যে গতকালকের ম্যাচটা, যে ফাইনাল ম্যাচটা জিতছে, এটা অ্যামাজিং। আমার শুরুর ভিডিও দেখবেন, আমি যখন বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় টি-20, তখনই কিন্তু ভিডিও বানাইছিলাম যে এবারের কাপটা কিন্তু ভারত নিবে, কীভাবে হয় হোক, কিন্তু দিন শেষে ভারতে কিন্তু কাপটা নিল। আপনারা যদি দেখেন, যদি মিলিয়ার যদি ওইভাবে যদি আউটটে না হইতো, যখন মিলিয়ার ছক্কা মারি গেল, এক্সার প্যাডেল যখন তার ক্যাচটা ধরলো, সেটা কিন্তু ছক্কা কিন্তু না, আম্পায়ারি ছক্কাটা দেয় নাই, মিলিয়ারকে আউট দিছে। মিলিয়ার যখন আউট হল, রাবাদান আমি ম্যাচটা একবারে ফুল প্যাকেট করে দেন, ম্যাচটা একবারে ফুল প্যাকেট বানিয়ে দিছে। আমরা মনে করি আমরাই শুধু হতাশ ভরাডুবি, বাংলাদেশ শুধু হতাশ ভরাডুবি না, অন্য টিমও হতাশ ভরাডুবি, তারা হতাশার মধ্যে চলছে। গতকালকের ম্যাচটা সাউথ আফ্রিকা কিন্তু ইজি ম্যাচটা জিতছ, কিন্তু না, যখন ক্লাসেন যখন আউট হল, ডিকক ঠিক খেলাইছে, ডিকক ভালো একটা খেলে দিয়ে গেছে, ডিকক এবং ক্লাসেনের পার্টনারশিপটাও ভালো ছিল, কিন্তু না, ম্যাচের মোমেন্ট টাইমটা একবারে বুমরাহ এসে কিন্তু ঘুরিয়ে দিল। আর রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদেরকে মনে রাখতে হবে, তারা মনে রাখিবার মতো খেলা কিন্তু খেলে দিয়ে গেছে। তারা একটু আগে নিউজ দেখলাম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সকল ধরনের খেলা থেকে অবসরের ঘোষণা দিল। মামাদের আমরা খুব মিস করব, বহুত মিস করব। তারা ক্রিকেট প্রেমীদের জন্য তারা দুইটা ভালো প্লেয়ার ছিল, তারা ক্রিকেট প্রেমীদের কোনোদিন হতাশ করে নাই। যাই হোক, বিরাট কোহলি মামা দীর্ঘদিন হতাশার মধ্যে ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে আসি আবার দুর্দান্তভাবে কামব্যাক করছে। বিরাট কোহলি জাস্ট অ্যামাজিং খেলছে। গতকালকের ম্যাচটা জাস্ট অবিশ্বাস্যকর ম্যাচ ছিল। যারা বলছিল যে ভারতের টিভি ভাঙার আওয়াজ শুনে যায়, এই কথাটা বলছিল যখন ক্লাসেন যখন মাঠ ধরছিল, তখন কিন্তু এই কথাটা বলছিল যে ঈদ মোবারক, নানান রকমের কথা বলছিল, কিন্তু না, পরে ফেসবুক থেকে পোস্ট ডিলিট করা হয়েছে, আমি যতটুকু জানি। যাই হোক, যারা দিন শেষে ভালো করবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাবো, এবং টিম ইন্ডিয়া ভালো খেলছে, তাদেরকে অভিনন্দন, শুভকামনা রইল। হার্দিক পান্ডিয়া যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে। হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত কিন্তু কান্না মামার থামা যায় না, এবং জসপ্রীত বুমরাহও কিন্তু ম্যাচটা ঘুরে দিছে। বুমরাহকে একবারে ক্রেডিট দিতে হয়, মামা কিন্তু ম্যাচটা করে দিছে। যাই হোক, ইন্ডিয়ার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল। কাপটা ইন্ডিয়ারে দরকার ছিল, কারণ ইন্ডিয়ার অনেক প্লেয়ার এবার অবসরে যাবে। কাপটা তারাই পাওয়ার যোগ্য ছিল, তারাই দিন শেষে পাইছে। এবং চৌকাটদের জন্য হতাশ, তারা দীর্ঘদিন প্রথম সেমিফাইনাল খেললো, কিন্তু না, মামারা
ইজি কাপটা পাইলো না, এটা আমাদের জন্য হতাশ। প্যাকেট ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডে এনডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।